আমরা যারা এখানে আসছি যে সোহাগ মেম্বারের বিষয়, আপনারা জানেন যে সোহাগ মেম্বারের বিষয়টা হলো এটা ষড়যন্ত্রমূলক। সে সালিশ বিচার করতে গেছে এবং সে বিগত 2 টার্ম আওয়ামী লীগ আমলে তার জনপপুলারিটির কারণে সে দুই টার্ম মেম্বার নির্বাচিত হয়েছে। আজকে এই যে আসামি, এটা সম্পূর্ণভাবেই ওকে ষড়যন্ত্রভাবে অন্য অন্য আসামিরা হয়তো তাদের পরিবারে এগুলি আওয়ামী লীগের লোকজন তাকে ফাঁসাই দিয়েছে। আসলে সে এই খুনের সাথে জড়িত মোটেই নয়। তারা সালিশি করতে গেছে, তার ছেলে, তার ছেলের বউ এবং তার ছেলের আত্মীয় স্বজন যারা গেছে তারাই এই ঘটনা হয়তোবা ঘটাইতে পারে, কিন্তু এই সালিশি করার কারণে তাকে এই বিষয়ে তাকে সম্পূর্ণভাবে আওয়ামী লীগের লোকজন ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। আসলে এই মামলার সাথে বা এই খুনের সাথে সে মোটেও জড়িত না। সোহাগ কুমার কিন্তু ভালো লোক, মানে ওখানে সালিশ চলছিল, ওখানে ষড়যন্ত্রমূলক তার কিন্তু বাজান হয়েছে। সালিশ চলছে কিন্তু ওখানে অন্য লোক মানে ছিল, হবে একটা বাজাবাজি ছিল, কিন্তু সোহাগ ওই বাজাবাজির উদ্দেশ্যে কিন্তু সোহাগের পেঁচা ছিল, সোহাগ কোনো দোষী না। মেম্বার খুব ভালো লোক, ওনার ওয়ার্ডে উনি বারবার মেম্বার হয়েছে। এই লিগিয়া অন্য পার্টিরা ওনারে বাজানের লিগিয়া এইটা ষড়যন্ত্রমূলক বাজাই দিয়েছে। সংক্ষেপে কথা হলো, এখানে একটা চক্রান্ত আছে, বুঝছেন? এটা আমাদের দলীয় ভাই সোহাগ ভাই, আমাদের এলাকার সাবেক তিনবার মেম্বার। তার পিছনে আওয়ামী লীগ কিছু ফেসিকবাদী লোক এর পিছনে লাইগে রয়েছে। হায়াত মুহূর্তে তো মানুষের কাম নেই, একটা অ্যাক্সিডেন্টলি একটা থাবর বা একটা ধাক্কায় তো মানুষ মরে না, মরে। যাই হোক, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক আওয়ামী লীগ গুঞ্জন এলাকার ভিতরে অনেকভাবে অনেক মন্তব্য করে, আমরা দেখি অনেক কিছু হইতে আছে। এখন প্রতিহত করতে গেলেও সেই বিষয়টা অন্য রূপ নেবে, এই জন্য আমরা চুপ আছি। আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে এই আশায় আছি। সবাই দোয়া করি, এবং ভাই এ ব্যাপারে যেভাবে মানুষ বলে আর যেভাবে করতেছে এইভাবে না, সে গেছে ওখানে একটা সমস্যা চলক, এখন যা হইতে আছে বা চালাইতেছে এগুলা ভিন্নরূপী এবং মিথ্যা অপবাদ। এটা আশা করি যে থাকবে না। সোহাগ ভাই ভালো লোক, সের মতো মানুষ হয় না। সের এই যেগুলো করতে আছে মানুষ, এগুলো সব ষড়যন্ত্র করিয়া করতে আছে। তার জন্য হে 15 বছর রাজনীতি করছে, 15 বছর সালিশি ব্যবস্থা করছে। হ্যাঁ, ভিতরে এরকম কোনো কিছুই নাই। যদি থাকতো তাহলে এত মানুষ জড়িত হইতো না। হ্যাঁ, এগুলো হ্যাঁ ফাঁসানো হয়েছে, এটি সব ষড়যন্ত্র করা হয়েছে। এই মামলায় সোহাগ 5 নম্বর ইউনিয়নের সাবেক 10 বছর ইউপি সদস্য। এই মামলায় যে কারণে আমার ধরা হয়েছে, এই মামলা কোনো অপরাধী প্রকাশ্যে যদি অপরাধী থাকি, এর তথ্য প্রমাণের ভিত্তিতে আমাদের বিচার হবে, কিন্তু আমি বিন্দু মতো টাচ করিনি। জনতার কাছে আপনার সাংবাদিক যারা আছেন, প্রেস দেখতে পারেন আপনারা করে যে আমি এই পারপাসে